বন্ধুরা আসসালামু আলাইকুম। বন্ধুরা আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো ম্যাঙ্গো আইসক্রিম। আমি ম্যাঙ্গো আইসক্রিম তৈরি করার জন্য এখানে 3টে আম পিউরি করে নিয়েছি, ভেলান্ডার করে আম ছেঁকে নিয়েছি। এখানে নিয়েছি চিনি, নিয়েছি গুঁড়ো দুধ, নিয়েছি কর্নফ্লাওয়ার এবং নিয়েছি এলাচ গুঁড়ো করে। বন্ধুরা আসুন এখন আমরা কীভাবে এই আমের এই রেসিপিটি, ম্যাঙ্গো আইসক্রিমের এই রেসিপিটি করবো সেটা দেখি। হ্যাঁ বন্ধুরা, ম্যাঙ্গো আইসক্রিমের এই রেসিপিটি করার জন্য আমি এখানে 3 পোয়া দুধ নিয়েছি। 3 পোয়া দুধ নিয়ে আমি এখন 3 পোয়া দুধ জাল করে হাফ কেজি করে নিয়েছি। এর মধ্যে এখন আমি দিয়ে দিব চিনি। চিনি দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে নেব। বন্ধুরা এই আইসক্রিমটি খেতে এতটা সুন্দর যা বলে বোঝানো যাবে না। আপনারা ম্যাঙ্গো এই আইসক্রিমটি তৈরি করে খেয়ে দেখবেন, খুব সুন্দর লাগবে। এই যে গরমে কি খাবেন, মন প্রাণ ঠান্ডা করার জন্য অবশ্যই আপনাদের আইসক্রিম তৈরি করে খেতে হবে। চকবার আইসক্রিম, ক্রিম আইসক্রিম তো সবসময় খেয়ে থাকেন, কিন্তু ম্যাঙ্গো আইসক্রিম কি আপনারা তৈরি করে খেয়েছেন? ম্যাঙ্গো আইসক্রিম আপনারা তৈরি করে খেয়ে দেখবেন। এখানে দিয়ে দেবো এখন আমি গুঁড়ো দুধ দিয়ে আমি সুন্দর করে এটাকে জাল করে নেড়েচেড়ে করে নেব। এর মধ্যে আমি দিয়ে দেবো কর্নফ্লাওয়ার দিয়ে আমি কর্নফ্লাওয়ারটা দুধের মধ্যে সুন্দর করে নেড়েচেড়ে মিক্সড করে দেব। বন্ধুরা এই আইসক্রিমটি দুধ দিয়ে করলেই ভালো হয়, আবার আপনারা হুইপ ক্রিম দিয়েও করতে পারেন। তবে আমি বেশিরভাগ আইসক্রিম দুধ দিয়েই করি। দুধ দিয়ে আমার কাছে আইসক্রিম ভালো হয়। হুইপ ক্রিম দিয়েও খুব স্বাদ হয়, কিন্তু দুধের আইসক্রিমটা আরও ভালো হয়। এখানে আমি দিয়ে দিব এলাচ গুঁড়া দিলে আইসক্রিমের স্বাদটা বাড়ে এবং একটা সুন্দর একটা ফ্লেভার আসে। বন্ধুরা আমার দুধটা সাথে কর্নফ্লাওয়ার, চিনি সব কিছু সুন্দর করে মিশে গেছে। এখন আমি যে আমটা পিউরি করে নিয়েছিলাম সেই আমটা আমি পুরোটা এখানে দিয়ে দেব। সুন্দর একটা কালার এসেছে বন্ধুরা, আমের কত সুন্দর একটা কালার এসেছে দুধের মধ্যে দেওয়ার সাথে সাথে। একদম আমের যে কালারটা, সেই সুন্দর কালারটা চলে এসেছে। এখন আমি সুন্দর করে নাড়াচাড়া করে জাল করে নেব। বন্ধুরা ম্যাঙ্গো আইসক্রিমের এই স্বাদটাকে সুন্দরভাবে পুরোপুরি স্বাদ বাড়িয়ে দেওয়ার জন্য আমি দিয়ে দেবো একটু ভ্যানিলা এসেন্স দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে দেবো। ভ্যানিলা এসেন্স দিলে আইসক্রিমের স্বাদটা আরও দ্বিগুণ হয়। বন্ধুরা দেখেন আমের পিউরি মিশানো এই যে দুধটা কত সুন্দর ঘনত্ব হয়েছে, কতটা ঘন হয়ে গেছে দেখেন। এখন আমার এই যে আমের পিউরি মিশানো যে দুধটা একদম রেডি, আইসক্রিমের জন্য একদম রেডি হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে নিব, নামিয়ে ঠান্ডা করে নেব। ঠান্ডা করে আইসক্রিম বসাতে দিব। দেখেন বন্ধুরা আমের দুধের যে মিশ্রণটা এখন ঠান্ডা হয়ে গেছে। কত সুন্দর ঘনত্ব একটা মিশ্রণ হয়েছে, আর কত সুন্দর কালার এসেছে। আইসক্রিমটা যা লাগবে না বন্ধুরা, একদম ফাটাফাটি হবে আইসক্রিমটা। একদম মনে হবে যে চকবার খাচ্ছি, চকবারের চাইতে বেশি স্বাদ হবে আইসক্রিমে। বন্ধুরা দেখেন আমি এরকম 2টো ডাইস নিয়েছি ওখানে আইসক্রিম বসানোর জন্য। আমি 2টো ডাইসেই আইসক্রিম বসিয়ে দেব। আমি একটাই করে আইসক্রিম এই যে মিশ্রণটা ঢেলে নেব। সুন্দর একটা আইসক্রিম হবে বন্ধুরা, অল্প উপকরণে এবং অল্প সময়ে যে সুন্দর আইসক্রিম হবে যা বলে বোঝানো যাবে না। বন্ধুরা পাকা আম থাকতে আপনারা এই ম্যাঙ্গো আইসক্রিমটা তৈরি করে খেয়ে দেখবেন। যদি বাসায় আইসক্রিম তৈরি করা যায়, সুন্দর স্বাস্থ্যসম্মত আইসক্রিম তৈরি করা যায়, তাহলে বাজার থেকে আইসক্রিম কিনে খাওয়ার কী দরকার। আমি তো আমাদের ছেলেদের বাজার থেকে আইসক্রিম কিনে দেই না, আমি বাসায় বিভিন্ন প্রকারের আইসক্রিম তৈরি করে দেই। দেখুন বন্ধুরা আমি 2টো ডাইসে কত সুন্দর করে ভরে নিয়েছি। এখন আমি এর উপর মুখা লাগিয়ে দিব। আমি এই আইসক্রিমের যে মুখা, সেই মুখা লাগিয়ে দিব। আপনারা চাইলে এর উপরে বাজারের আইসক্রিমের স্বাদ আনার জন্য, বাজারের আইসক্রিমের মতো দেখার জন্য আপনারা বাজার থেকে যে কাঠিটা কিনতে পাওয়া যায়, অরিজিনাল আইসক্রিমের যে কাঠিটা, সেই কাঠিটা আপনারা দিতে পারেন। আমি এই মুখা দিয়েই দিলাম, আমার কাছে এই মুখাই ভালো লাগে। আমি এই মুখা দিয়ে পুরো আইসক্রিমটা ঢেকে দেব। একটা ডাইসের মুখা আটকানো হয়ে গেছে, এবার আমি অন্য একটা ডাইসের মুখাগুলো নিয়ে আটকিয়ে দেব। আমি সুন্দর করে সবগুলো যেটার সাথে যেটা মেলে সেটার সাথে সেটা দিয়ে মুখা আটকিয়ে দেব। দেখেন বন্ধুরা কত সুন্দর দেখা যাচ্ছে মুখাগুলো। এখন আমার মুখা আটকানো হয়ে গেছে। এখন আমি বন্ধুরা এগুলো ডিপ ফ্রিজে বসিয়ে দেবো 5 থেকে 7 ঘন্টার জন্য। 5 থেকে 7 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে আইসক্রিমটা আমি সেট হতে দেব।
দেখেন বন্ধুরা, আমি ফ্রিজ থেকে আইসক্রিমের ডাইস দুটো বের করে নিয়েছি। এখন আমি এর ভিতর থেকে সবগুলো আইসক্রিম বের করে নেব। দেখেন কত সুন্দর আইসক্রিম হয়েছে, দেখতেও যেরকম খেতে সেরকম, এত সুন্দর মজা হয়েছে এবং দেখতে হয়েছে যা বন্ধুরা বলে বোঝানো যাবে না। এখন আমি এই ডাইস থেকে আইসক্রিমগুলো বের করে নেব। বন্ধুরা, একটা আইসক্রিম বের করে নিয়েছি, কত সুন্দর কালার এসেছে এবং কত সুন্দর দেখতে হয়েছে। দেখেন আমি সবগুলো আইসক্রিম এক এক করে বের করে নিচ্ছি। দেখেন একদম পাকা আমের মতো দেখতে কতটা সুন্দর কালার এসেছে এবং খেতেও কত সুন্দর। দেখেন এত সুন্দর আইসক্রিম যা আমি আপনাদের বোঝাতে পারবো না। আইসক্রিমগুলো যদি না খাওয়া হয় তাহলে বোঝানো যাবে না যে কত সুন্দর আইসক্রিম। এই ডাইসের আইসক্রিমগুলোও দেখেন একদম কত সুন্দর হয়েছে, একদম বাজার থেকে কেনা যে আইসক্রিমগুলো হয় সেই আইসক্রিমের মতো। দেখেন এত সুন্দর আইসক্রিম, আপনারা পাকা আম থাকতে একবার হলেও ওই আইসক্রিমগুলো তৈরি করে খেয়ে দেখবেন। বন্ধুরা, কত সুন্দর আইসক্রিম, এত সুন্দর দেখতে হয়েছে যেটা আপনারা না খেলে বুঝবেন না। দেখেন কত সুন্দর আইসক্রিম হয়েছে। বন্ধুরা দেখেন আমার আইসক্রিমগুলো দেখতেও যেরকম খেতেও সেরকম। প্রতিটা আইসক্রিমে একদম আমের কালার এসেছে, একদম ম্যাঙ্গো আইসক্রিম। বন্ধুরা, আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা লাইক এবং শেয়ার করে দেবেন। যারা ইউটিউব থেকে দেখবেন আপনাদের কাছে আমার ছোট্ট একটা অনুরোধ, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক করে দেবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন তারা অবশ্যই আমার এই চ্যানেলটি ফলো করে আমার পাশে থাকবেন। বন্ধুরা, আপনারা যদি পাশে থাকেন তাহলে আমি রেসিপি করার শক্তি পাই। নিয়মিত আমার রেসিপি দেখবেন, তৈরি করবেন এবং আমাকে লাইক করবেন, কমেন্ট করবেন, তাহলে আমার খুব ভালো লাগবে। বন্ধুরা, আপনারা অবশ্যই এই পাকা আমের এই ম্যাঙ্গো আইসক্রিমটি তৈরি করে খেয়ে দেখবেন, তাহলে আপনারা বুঝবেন যে আইসক্রিমটা কতটা স্বাদের, ম্যাঙ্গো আইসক্রিমটা খেতে কতটা মজাদার। বন্ধুরা, তাহলে আপনারা এই আইসক্রিমগুলো অবশ্যই তৈরি করে খেয়ে দেখেন। আমি যেভাবে এই আইসক্রিমগুলো তৈরি করেছি আপনারা একই নিয়ম ফলো করে আইসক্রিমটা তৈরি করে খেয়ে দেখেন। খেতে খুব ভালো লাগবে, দেখতে খুব ভালো লাগবে।